সত্যের সন্ধানে দুনিয়া সুখ পায়ে ঠেলে ঘর থেকে বেরিয়ে আসা এক সাহসী ও আল্লাহ প্রেমিক সাহাবীর গল্প। জানি না আপনি কখনো এমন কাউকে দেখেছেন কিনা যিনি সত্যের খোঁজে নিজের বিলাসবহুল জীবন, মায়ের স্নেহ, বাবার রাজত্ব সব ফেলে রেখে পালিয়ে গেছেন। হ্যাঁ, এমন একজন ছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মানুষটার জীবন কাহিনী শুনলে চোখে পানি আসবে, মনটা কেঁপে উঠবে। তিনি পারস্যের ধনী পরিবারে জন্মেছিলেন। নাম ছিল রুজবে। তার বাবা ছিলেন আগুন পূজার এক বড় পণ্ডিত। ছেলেকে এতটাই ভালোবাসতেন যে বাহিরে কোথাও যেতে দিতেন না। একদিন বাবা তাকে মাঠে পাঠালেন, আর সেদিনই তার জীবনের মোড় ঘুরে গেল। গির্জার পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন, তখনই তিনি দেখলেন মানুষজন এবাদত করছে, এমন কিছু কথা বলছে যা তার অনেক ভালো লেগেছে। তাই তিনি গির্জার জানালা দিয়ে দেখলেন মানুষজন মাথা নিচু করে আল্লাহর ইবাদত করছে। তার মনে প্রশ্ন জাগলো, আমরা আগুনের সামনে দাঁড়িয়ে থাকি আর এরা একজন ঈশ্বরের কাছে কাঁদে। তিনি মুগ্ধ হয়ে গির্জায় ঢুকে পড়লেন, বাবাকে জানালেন, ছেলেকে বন্দি করে রাখলেন। কিন্তু মন তো আর আটকে রাখা যায় না। বাবার রাগ, ঘরের দরজা বন্ধ। তরুণ সালমান জানালার পাশে দাঁড়িয়ে বিস্ময়ের সাথে ভাবছেন আর কান্না করছেন। রাতের আধারে পালালেন সালমান। যাদের সত্য ভেবেছিলেন একে একে তাদের কাছেও প্রতারিত হলেন। কখনো খ্রিস্টান ধর্মযাজক, কখনো অন্য ধর্মের অনুসারীরা তার বিশ্বাস ভেঙে দিল, কিন্তু হার মানলেন না। একে একে তিনজন খ্রিস্টান ধর্মযাজক তার সামনে মৃত্যুবরণ করে এবং তিনি প্রতিটি ধর্মযাজককে জিজ্ঞাসা করেছিলেন, সত্যের জন্য আমি পরবর্তী কার কাছে যাব? আপনি আমাকে এই বিষয়ে পরামর্শ দিন। সর্বশেষ খ্রিস্টান ধর্মযাজক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনাতে সে পাবে এবং কিছু নবুয়তের প্রমাণস্বরূপ কথা বলে দিয়েছিলেন। শেষমেশ এক ইহুদি তাকে দাস বানিয়ে মদিনায় বিক্রি করে দেয়। মদিনায় এসে তিনি শুনলেন এক নবীর আগমনের কথা। তার মনে ভেসে উঠল পুরনো এক শিক্ষক ধর্মযাজক যা বলেছিলেন, শেষ নবী আরব থেকে আসবেন, তিনি উপহার গ্রহণ করবেন, ধান খেতেন না, আর তার পিঠে নবুয়তের মোহর থাকবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করলেন। একদিন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু খেজুর দিয়ে বললেন, এটা দান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেন না। আরেকদিন বললেন, এটা উপহার। নবীজি খেলেন। শেষে পেছনে গিয়ে মোহরের দাগ দেখে জড়িয়ে ধরলেন, আপনিই সেই নবী, আমি আপনাকে খুঁজছিলাম গোটা জীবন। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য যা করেছি তাতে যদি জীবন দিতে হতো তবুও দিতাম। সুবহানাল্লাহ। তিনি ইসলাম গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি আমার পরিবারের একজন। এই সম্মান কতজন পায় বলুন? এই গল্প আমাদের শেখায়, সত্যকে খুঁজলে আল্লাহ পথ দেখিয়ে দেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করে গেলেন, বিশ্বাসের জন্য মানুষ সব কিছু ছাড়তে পারে। আজও তার নাম ইতিহাসে লেখা আছে সোনার অক্ষরে। পবিত্র কালামে বর্ণিত আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাদের পথে সংগ্রাম করে, নিশ্চয়ই আমি তাদের সঠিক পথ দেখাবো। সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, এমন সত্যবক্ত মানুষের গল্প জানার অধিকার আমাদের সবার আছে। ভিডিওটি শেয়ার করুন এবং মন্তব্য লিখে জানান এই কাহিনী আপনার হৃদয় গহীনে কতটুকু স্পর্শ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝে আমল করার তৌফিক দান করেন।
ইসলামের বিধান একে অন্যের কাছে পৌঁছিয়ে দিই।